আগামী 22 এবং 23 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের অন্যতম প্রাণকেন্দ্র শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাৎসরিক ইসালে সাওয়াবের মাহফিল জাঁকজমকপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মাহফিলকে সফল করার জন্য শতাধিক কমিটি কাজ করছে। প্যান্ডেল মঞ্চ সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দরবারের মুরিদ মোশাররফ হোসেন চারগাছ টিভিকে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাহফিলের তারিখ এগিয়ে আনা হয়েছে। মাহফিলে শতাধিক মেডিকেল টিম আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে। পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি শত শত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। দরবার শরীফ এলাকা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান বাৎসরিক মাহফিলে আসেন। দরবারের বাৎসরিক মাহফিলে মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ। বর্তমান গদ্দিনিসীন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব দেশবাসীকে মাহফিলে দাওয়াত করেছেন। উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে দ্বীনি দাওয়াত ও তরিকতের খেদমতে যারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাদের মধ্যে অন্যতম হাফেজ মাওলানা শাহ সুফি আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন অন্যতম একজন মহান ব্যক্তিত্ব। যুগ যুগ ধরে এদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সম্মানিত দর্শক, সবাইকে বলবো মাহফিলের ভিডিওটা প্রচারের স্বার্থে সবাই শেয়ার করে দিবেন। ভালো লাগলে পেজটি ফলো অথবা লাইক করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।